पश्चिम बंगाल के हर जिले में कुछ न कुछ खास है। भाजपा हर जिले की इस ताकत को और ज्यादा बढ़ाएगी। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার পিছনে বড় ভূমিকা ছিল সিঙ্গুর আন্দোলনের। 15 বছর পর সামনে যখন আরও একটা বিধানসভা নির্বাচন, তখনই রবিবার সিঙ্গুরে সভা করলেন নরেন্দ্র মোদী। সেই সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে আসল পরিবর্তনের ডাক দিলেন তিনি। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে জেলাগুলিকে কতটা গুরুত্ব দেওয়া হবে, কোন কোন শিল্পকে সামনের সারিতে নিয়ে আসা হবে, তার ঢালাও প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী। কিন্তু সিঙ্গুরে শিল্পের কি হবে? ফিরবে টাটারা? বড় কারখানা হবে? শোনার অপেক্ষায় ছিলেন সিঙ্গুরবাসী। কিন্তু শেষমেশ তার বদলে অন্য কথা শুনতে হলো তাদের। बीजेपी वन डिस्ट्रिक्ट वन प्रोडक्ट स्कीम के तहत हर जिले के ऐसे प्रोडक्ट को प्रोत्साहन देगी। भाजपा सरकार बनाते ही प्लास्टिक को लेकर ठोस नीति बनाएगी और जूट की पैकेजिंग को और बढ़ावा देगी। साथियों, हुगली में बहुत बड़ी मात्रा में आलू और प्याज की खेती होती है, अन्य सब्जियां भी उगाई जाती है। मेरा तो सपना है कि दुनिया भर के बाजारों में भारत के किसानों, भारत के पशुपालकों और भारत के मछुआरों के उत्पाद दुनिया में धूम मचाए। दोस्तों, दुनिया में धूम मचाए। यहां बनने वाली भाजपा सरकार इस काम को भी तेज गति से आगे बढ़ाएगी और ये मोदी की गारंटी है। সিঙ্গুরে না হলো শিল্প, না হলো কৃষি, এই নিয়ে দুঃখ আক্ষেপ দীর্ঘদিনের। প্রধানমন্ত্রী রবিবারের সভার পর কি বলছেন সিঙ্গুরবাসী? এটা মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। কোনোদিনই বিজেপি এখানে ক্ষমতায় আসবে না, কারণ চাষিদের জন্য কিচ্ছু করেনি এখনো পর্যন্ত। সারের দাম আজকে নাগালের বাইরে, তাহলে চাষিরা কেন ভোট দেবে? সিঙ্গুরের মানুষ এই আন্দোলনটা চালিয়ে যাবে কৃষি রক্ষা কমিটির তরফ থেকে। চাষিদের যাতে সুযোগ সুবিধা দিতেন সে কৃষকরা তা বুঝতো, কিন্তু চাষিদের জন্য কৃষকের শত্রু বিজেপিকে একটা ভোটও এই কৃষকরা দেবে না। বলে গেল এখানে এলে ভোটের সময় একটু বলতে হবে হাওয়া গরম করার জন্যে, আদেও এখানে কিছুই হবে না, কিছু করার জন্য আসেনি, রাজনীতির স্বার্থে এসেছিল। বুদ্ধদেব ভট্টাচার্য সিঙ্গুরে শিল্পের স্বপ্ন দেখেছিলেন, কারখানা হয়নি। 3 ফসলি জমিতে আজ চাষও ঠিক মতো হয় না। বুদ্ধদেব ভট্টাচার্য আজ প্রয়াত, কিন্তু তাঁর স্বপ্ন নিয়ে বিতর্ক, রাজনীতি, আলোচনা আজও চলছে। নরেন্দ্র মোদীর যে সভা ছিল, আমি এর আগেও বলেছিলাম যেটা একটা জুমেলার সভা। মানুষকে মিথ্যা বলার আদর্শ জায়গা সিঙ্গুরকে বেছে নিয়েছে নরেন্দ্র মোদী। তিনি ভালোভাবেই জানেন যে সিঙ্গুরের জমি হচ্ছে ব্যক্তিগত জমি, সিঙ্গুরের জমি কৃষকদের জমি। কোনো কলকারখানা করতে গেলে হয় ব্যক্তিগত উদ্যোগে জমি কিনে করতে হবে, আর না হলে জমি অধিগ্রহণ করতে হবে। সেক্ষেত্রে নরেন্দ্র মোদী জানেন বলেই অত্যন্ত সুকৌশলে তিনি সিঙ্গুরের প্রসঙ্গ এড়িয়ে গেলেন। আমরা আশা করেছিলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী 2026-এর জন্য বাংলায় আসছেন, শিল্পায়নের কথা বলবে, আগামী প্রজন্মের কর্মসংস্থানের কথা বলবে, কেন সিঙ্গুরে টাটা কারখানা হতে পারল না সেই কথা বলবে। কিন্তু ইতিহাস ঘাঁটতে হলে রাজনাথ সিং আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কানে কানে কথা বলার ছবিটা আবার ভেসে উঠবে। তখন হয়নি, তারপরও হয়নি, আজও সম্ভাবনা কম। সিঙ্গুরবাসীর কপালে কি আচ্ছে দিন কোনো দিনই আসবে না? দীপক ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী, ছিলম করঞ্জাই, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.